পায়জামাতে রাবার লাগানোর পরে 2-1 দিন ব্যবহার করার পরে দেখা যায় যে রাবারটা সাপের মতো বাঁকা হয়ে যায়। কেন বাঁকা হয়ে যায়, কীভাবে লাগালে এভাবে মানে সুন্দর থাকবে, বাঁকা হবে না, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এটার জন্য রাবার লাগানোর জন্য আমি 1/2 ইঞ্চি করে উপরের যে অংশটা আছে, মানে হাফ বডির অংশটা আছে, কোমরের অংশটা, ওটা আমি 1/2 ইঞ্চি করে একটু সিলে দিয়ে নিচ্ছি প্রথমে রাবার লাগানোর জন্য। তো এটা হচ্ছে প্লাজো, আপনারা প্লাজো, প্যান্ট, পায়জামা একদম সব কিছুতে এভাবে এই নিয়মে কিন্তু রাবার লাগাতে পারবেন। তো আমি একটাতে লাগিয়ে দেখাচ্ছি। তো এটা আমি 1/2 ইঞ্চি করে সেলাই দেওয়ার পরে আমি রাবারটা নেব। এটার বডি হচ্ছে 39 বডির জন্য আমি 24 ইঞ্চি রাবার নিচ্ছি। দেখতেছেন 24 ইঞ্চি বডি বলতে বুকের মাপ হচ্ছে 39 কামিজের আর কি। তো আমি 24 ইঞ্চি রাবার নিয়ে এটাকে আমি রাবারটাকে জোড়া দিয়ে নিতেছি প্রথমে। তো জোড়া দিয়ে নেওয়ার পরে আমি যে 1/2 ইঞ্চি করে একটা সিলে দিছি উল্টো দিকে, তো এখানে কিন্তু চাকান দেওয়া আছে। তো আমি একটা রাবারের বরাবর কাপড়টাকে ভাঁজ করে রাবারের থেকে 1 সুতা বাড়তি কিন্তু ভাঁজ করছি। ভাঁজ করে আমি সিলাইটা দিচ্ছি রাবারের নিচে, কোনোভাবে যেন রাবারের উপরে যে সিলাইটা না পড়ে, এটার দিকে ভালো করে খেয়াল করতে হবে। এভাবে টেনে টেনে একদম পুরো কাপড়টাতে সেলাই করে নিতে হবে। আমি একদম পুরো কাপড়টাতে সেলাই করে নিচ্ছি, কিন্তু রাবারের নিচে দিচ্ছি সেলাইটা। এটা অবশ্যই খেয়াল করতে হবে, যদি রাবারের উপরে পড়ে যায় তাহলে রাবারটা চতুর্দিকে কাপড়গুলো আপনি ঘুরে নিয়ে নিতে পারবেন না, একদিকে থুব হয়ে থাকবে, মানে অনেকগুলো কাপড় অ্যাডজাস্ট হয়ে থাকবে। তো এভাবে আমি টান দিয়ে চতুর্দিকে সমান করে নিচ্ছি, কিন্তু আপনারা এইভাবে টান দিয়ে চতুর্দিকে সমান করে নেবেন। সমান করে নেওয়ার পরে এখানে একটা তো আমি প্রথমে দিচ্ছি, এখন আরও 2টা সেলাই দিব মাঝখানে, এই একটা এই দুইটা সেলাই দেওয়ার জন্য আমি মাঝখানের সেন্টারে কিন্তু চুলেটা সবগুলো দূরত্ব যেন সমান থাকে, ওটার দিকে খেয়াল করতে হবে। তো আমি সবগুলো দূরত্ব সমান রেখে কিন্তু চক দিয়ে মার্ক দিয়ে দিচ্ছি, দেখছেন। তো কাপড়টা যেভাবে আছে এভাবেই কিন্তু আমি টান দিয়ে রাবারটাকে টান দিয়ে কাপড়টাতে আমি সেলাইটা দিচ্ছি। এটা যদি কোনো থুব হয়ে থাকতো কাপড়টা, তাহলে কিন্তু রাবারটা সুন্দর হতো না। ওই কারণে আমি একদম কাপড়টাকে একদম পুরো টেনে ধরে তারপরে সেলাইটা দিচ্ছি। প্রথমে আমি প্রথমটা দিচ্ছি, দুইটা আরও একটা দেবো। তো আরেকটা দেওয়ার জন্য আমি প্রথমে পুরোটা দিতে হবে এটাকে, প্রথমটা থেকে। তো আমি পুরোটা দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এখন নিচের দিকে আমি নিয়ে আসছি, দেখতেছেন। নিচের দিকে নিয়ে এসে আরও একটা সেলাই দিয়ে নিচ্ছি। অনেকেই কী করে, শুধু একটা সেলাই দিয়ে মাঝখান বরাবর। তো একটা সেলাই দিলে কী হয়, এটা রাবারটা কয়দিন পরে সাপের মতো বাঁকা হয়ে যায়। কিন্তু আমি 2টা সেলাই দেওয়ার পরে কিন্তু এটা এরকম হয়েছে, দেখছেন, এরকম। আর এটা বাঁকা হবে না। আর এইরকম ডিজাইনের যদি পায়জামাটি কাটিং ও সেলাই শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে, অবশ্যই আপনারা এটা দেখে শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালাম।